মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ। বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। সাগরপাড়া থানার খয়েরতলা এলাকার ঘটনা। অভিযোগ, রবিবার রাতে খয়েরতলার বাসিন্দা মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ হচ্ছিল। সেই সময় বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তেও সেখানে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কী কারণে বোমা বিস্ফোরণ হলো, কেন সেখানে বোমা বাঁধার কাজ হচ্ছিল, সেই গোটা বিষয়গুলো তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, এই মুহূর্তে কি পরিস্থিতি, ছবিটা একবার দেখাও। দেখো, একেবারে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায়। ওই মামুন মোল্লা, যার বাড়িতে এই বিস্ফোরণ, গতকাল বোমা বাঁধার কাজ চলছিল এবং সেখানে বিস্ফোরণ ঘটে। এই বাড়ি দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু এক সকাল থেকে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত কোনো রকমভাবে কোনো বোমা এখানে মজুত রয়েছে কিনা সেই সব জায়গা দেখার জন্য কিন্তু বোম ডিসপোজাল টিমকে এখানে নেওয়া হয়েছে। সকাল থেকে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে এই এলাকাকে, পুরো এই এলাকাটিকে কিন্তু ঘিরে রাখা হয়েছে মূলত। এবং এই ঘরের কাছাকাছি এখনো পর্যন্ত কাউকে আসতে দেওয়া হচ্ছে না। তবে যে ঘটনার খবর উঠে আসছে যে গতকাল এই মামুন মোল্লার বাড়িতেই কিন্তু বোমা বাঁধার কাজ চলছিল। মূলত যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে এলাকা দখল করাকে কেন্দ্র করে, এলাকা কার দখলে থাকবে এই কেন্দ্র করেই কিন্তু এই বোমা মজুত করার কাজ চলছিল। এবং সেখান থেকেই গতকাল বিস্ফোরণ ঘটে। গতকাল রাত্রিবেলা যখন বোমা বাঁধার কাজ চলছিল, হঠাৎ করে স্থানীয় মানুষজনরা একটা বিকট আওয়াজ শুনতে পায় এবং বিকট আওয়াজ পাওয়ার পর যখন তারা বেরিয়ে আসে, তখন দেখে এই মামুন মোল্লার এই যে বাড়ি, এই বাড়ি কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কারণ তীব্রতা এতটাই ছিল বিস্ফোরণের যে বাড়ির যে ছাদ, সে ছাদ উড়ে গিয়েছে। পাশাপাশি বাড়ির যে একটা অংশ, সেই একটা অংশ কিন্তু ভেঙে পড়ে রয়েছে। এখানে প্রচুর মানুষজন কিন্তু সকাল থেকে ভিড় জমিয়েছে। তবে গোটা ঘটনা কি কারণেই যে এই বোমাগুলো মজুত করা হচ্ছিল, সমস্ত ঘটনার তদন্ত যেমন শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ, তার পাশাপাশি আর কি এই ঘটনায় আর কেউ কিছু ছিল কিনা, 3 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, আরও কেউ ছিল কিনা, সমস্ত ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। আমার সঙ্গে এই এলাকার মানুষজনরা রয়েছে, তাদের কি বক্তব্য আমরা এবার করে শোনার চেষ্টা করছি। আমাদের বাড়ি বহু দূর, আমরা দেখতে গেছি, আমরা তো এসবই শুনছি। কি শুনলেন? দেখ কেবল আসিছি, এদেরকে শুধু দূরকার বাড়ি আমাদের। কি হয়েছিল দাদা, বলো তো? ভাই কি বলতো, কি বোমা বাস্ট হয়ে 3 জন মারা গিয়েছে তাই শুনেছি আমরা। এখানে কি বোমা বানা হচ্ছিল? তা বলতে পারবো না, বোমা বাস্ট হয়েছে তাই জানি। কখন হয়েছে এটা? রাত্রে হয়েছে। 3 জন মারা গেছে? 3 জন মারা গেছে সবাই বলছে, তাই আমরাও দেখছি, শুনছি। এই কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি পাশের গ্রাম। মানে কেন কিছু জানতে পারা গেছে? তা জানিনি আমরা। বিনয়, এই বোমা বাঁধার কাজ কি শুধুই গতকালই হচ্ছিল নাকি এর আগেও সেখানে বোমা বাঁধার কাজ হতো? এ বিষয়ে কিছু জানেন কি স্থানীয়রা? কি বলবেন তারা? এটাই আমরা দেখছি, আপনারা যা এই কাজ কি গতকালকে এখানে হচ্ছিল না এর আগেও এই ধরনের? গতকালই হয়েছে, কাল অন্যদিন কোনোদিন শুনিনি। কাল কি একটু বলছেন জানি তারপর কি শুনেছেন? সংবাদে তো মরেছে বোম বাস্ট, এইটুকু শুনেছি, আর কিছু শুনিনি। মানে এই ঘটনা কি এই প্রথম এই এলাকায় নাকি? এইটাই প্রথম লাগছে আমাকে, এটাই শুনেছি, আর কিছু শুনিনি। মানে কেমন, কি আতঙ্কিত রয়েছেন আপনারা? বলতে পারবো না, ভয় লাগছে? না ভয়টা কিছু না, আমাদের বাড়ি হচ্ছে উপরে, হ্যাঁ, গান্ধীপাড়ায় বাড়ি। এখানে তো আমরা থাকিনি, ধরেন এখানে আসিনি। একেবারে দেখো, এই প্রথম কিন্তু এই ঘটনা এখানে ঘটেছে এমনটাই এখানকার স্থানীয় মানুষরা জানাচ্ছে। তবে পাশাপাশি এখানকার যারা বাসিন্দা তাদের কিন্তু আতঙ্কে এখনো রয়েছে। বেশ, একেবারেই আমরা সেই খবরেই নজর রাখবো যে কেন এখানে বোমা বাঁধা হচ্ছিল বা কি কারণে বোমা বাঁধা হচ্ছিল। আপাতত গোটা বিষয়টি এখনো তদন্তের আওতায়, তদন্ত হলে বোঝা যাবে কেন সেখানে বোমা বাঁধার কাজ হচ্ছিল। আপাতত ধন্যবাদ বিনয়।